পৃথিবীর সব মেয়েদের হয়তো একমাত্র মায়ার জায়গা হচ্ছে তার সংসার। নিজের হাতে একটু একটু করে সাজানো সংসার যে কখন সন্তানের সমতুল্য হয়ে যায় তা কেউ টের পায় না। যতদিন যায় তত বেশি কাছের হয়ে ওঠে সংসারের প্রতিটি কোণা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সাথে। সকালে শুরুতেই আমার কাজ হচ্ছে আগে বাসাটা ভালোভাবে ক্লিন করা। তো আমার হাজব্যান্ড কালকে এই মিনি অ্যাকোয়ারিয়ামটা নিয়ে এসেছিল। তো ভাবলাম যে এটাতে কিছু গাছ রাখবো, তো তেমন গাছ ছিল না, যেগুলো ছিল আপাতত সেগুলো রাখলাম। আর এই দিক দিয়ে আমার হাঁড়ি পাতিল রাতে আমি কিচ্ছু করিনি, সেগুলো একদম অপরিষ্কার হয়ে আছে। ভাবলাম যে আগে পরিষ্কার করব, তারপর নাস্তা করব। এই জন্য যা থালাবাটি ছিল, হাঁড়ি পাতিল সবগুলো ভালোভাবে ক্লিন করে বাসার যত কাজ ছিল করে আমি এই তো থালাবাটি কিছু রান্নাঘরে রেখে দিয়েছি, আর কিছু এখানে রাখছি যেগুলো আমার সব সময় ইউজ করতে হয়। আর এই তো মগগুলো এখানে রাখলাম। আর এদিক দিয়ে আমার ফিল্টারে পানি শেষ হয়ে গিয়েছিল, তো ফিল্টারে ফোটানো পানি দিলাম। দেওয়ার পর ফ্রিজ থেকে আজকে কি রান্না করব ভাবছিলাম, তারপরে ফ্রিজ থেকে মাছ, তারপরে ফ্রোজেন করা পেঁপে ভাজি বের করে নিলাম। ভাবলাম যে আজকে কাচকি মাছ রান্না করব হাত মেখে, আর এই পেঁপে ভাজিটা করব, ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই তো এখানে আমি পুটলা করে রেখেছিলাম, এক পুটলা বের করে নিলাম। আর এদিক দিয়ে আমি সেই কবে গরম মশলা বানিয়ে রেখেছিলাম ওটার ভিতরেই রয়ে গেছে, তো এটাও আমি বয়মে ভরে নিলাম। তারপর নাস্তা করতে চলে এসেছি। তো বেশ অনেক বেজে গেছে, তো এই মুহূর্তে আমার খাওয়াটা অনেক বেশি জরুরি। মাথা ঘুরতেছে এত কাজ করার পরে এখন খেতে আসলাম। তো এই তো আমি এখানে 5 পিসের মতো বিস্কিট নিয়েছি আর 1 কাপ চা খাবো। বেশি কিছু আমি সকালে খাই না, আর খেতেও পারি না, চেষ্টা করলেও পারি না। তো এখানে আমি চা খাবো। চা খাওয়ার আগে অবশ্যই পানি আর বিস্কিটটা আগে খেয়ে নিব, খেয়ে তারপর আমি এই চাটা খাবো। আর এই চাটা সকালবেলা খালি পেটে না খেয়ে কিছু খাবার খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আমি যেহেতু এখানে 5 পিস বিস্কিট নিয়েছিলাম, তো বিস্কিট দিয়ে চাটা খাচ্ছিলাম। খেয়ে তো সকালের নাস্তা করে আমি বেশ কিছুক্ষণ কিছু কাজ ছিল ওগুলা করে, কাপড় ধোয়া কাচা যা ছিল করে আমি তো রান্নায় চলে এসেছি। তো ভাবলাম যে আজকে যেহেতু কাচকি মাছ রান্না করব হাত মেখে, তার সাথে 2টা আলু দিই আর পেঁয়াজ দিব বেশি করে। আর যেহেতু টমেটোও দিব, তাই টমেটোও কেটে নিলাম। আর সাথে করব হচ্ছে পেঁপে ভাজি। তো টমেটো, কাঁচামরিচ সব কিছু একদম কেটে নিলাম। এই তো দেখেন সব কেটে নেওয়া হয়ে গেছে। আর মাছ যে ভিজিয়ে রেখেছিলাম সেই মাছটাও ধুয়ে নিলাম ভালোভাবে। যেহেতু হাত মেখে রান্না করব তাই আমি চুলাতে না দিয়ে এখানে রেখে দিয়েছি। প্রথমে আলু দিলাম, তারপর কাচকি মাছগুলো, টমেটো, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তারপরে মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এই রান্নাটা অনেক বেশি মজা হয় এইভাবে রান্না করলে। হাত মেখে বেশ কিছুক্ষণ মেখে রান্না করে এই তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর দেখেন দেখতেই মনে হচ্ছে অনেক লোভনীয়। যারা যারা ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বেশ ভালো লাগে, সবাই আমরা পছন্দ করি ছোটো মাছ। তো এই তরকারিটা এই দিক দিয়ে হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি রান্না করব পেঁপে ভাজি। আর এই পেঁপে ভাজিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, হালকা একটু ভাপ দিয়ে ভালোভাবে ফ্রোজেন করে রেখেছি। তো এর স্বাদ কিন্তু একদমই হেরফের হয়নি, একদম ঠিকঠাক ছিল। আর এই ভাজিতে তো তেমন কিছু লাগে না, একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এই তো ভাজিও তৈরি করা হয়ে গেল। আর আজকে আমি আর কিছু করব না, বাজারে যাব। বেশ কিছুক্ষণ একটু রেস্ট করেছিলাম, বাজারে কাজ ছিল, কিছু কেনার ছিল, ওগুলো কিনে আসার সময় দেখি এই ফুচকা আর এই ঝালমুড়ি, তো দেখে তো খুব ভালো লাগলো বাসার নিচে। তো ভাবলাম যে বাসায় নিয়ে যাই, খাওয়া যাবে।
লাস্ট কবে এই ছোটো ফুচকাগুলো খেয়েছিলাম মনে নেই, আর এটা অনেক দিন পর খেয়েছিলাম, খেতে অনেক ভালো লেগেছিল। আর আমার ভিডিওগুলো আপনাদের আসলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফিজ।